হ্যালো, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। 2025 সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষায় একটা সাজেশন আমি প্রকাশ করেছিলাম। তো সাজেশনটা ইতিমধ্যে তোমরা অনেক স্টুডেন্ট দেখেছো, অনেক স্টুডেন্টই আমার কাছে কমেন্ট করে জানিয়েছো যে ম্যাম ভাব সম্প্রসারণ যেটা এটা আমরা কোথাও খুঁজে পাচ্ছি না, এটার অ্যান্সারটা আপনি প্লিজ একটু আমাদের দিন। তো আমি সর্বদা তোমাদের উপকারের জন্যই সব সময় ভিডিওগুলো তৈরি করে থাকি, তাই তোমাদের এই রিকোয়েস্টটা আমি কোনোভাবে ফেলতে পারলাম না তোমাদের পরীক্ষার আগেই, তাই আমি এই ভাব সম্প্রসারণের ভিডিওটা দিয়ে দিলাম। তো এখানে আমি 5টা ভাব সম্প্রসারণ দিয়েছি। এই 5টা যদি তোমরা পড়ো 100% এখান থেকে তোমরা 2টা কমন পাবা, আর 2টার মাঝে যে কোনো একটা তোমাদেরকে লিখতে হবে, কিন্তু 2টাই তোমাদের কমন আসবে। এতটাই কমন পাবা যে মনে হবে কোনটা থেকে কোনটা লিখি। তো চলো বেশি কথা না বলে আমরা প্রশ্নটা দেখে অ্যান্সারগুলো দেখা শুরু করি। এখানে প্রথমেই আছে সঙ্গদেশে লোহা ভাসে। তো এখানে দেখো আমি অ্যান্সারটা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা লিখেও রাখতে পারো। তো সঙ্গদোষে লোহা ভাসে এটা দেওয়া আছে, প্রত্যেক মানুষই তার জীবন পরিচালনার ক্ষেত্রে একটি স্বাধীন সত্তা বহন করে, সে একাই তার বিবেককে নিয়ন্ত্রণ করে, তবে এক্ষেত্রে তার সঙ্গের প্রভাব বিশেষভাবে লক্ষণীয়। ভবিষ্যতে সুন্দর বা খারাপের বিষয়টি নির্ভর করে ব্যক্তির ইচ্ছা বা সঙ্গ নির্বাচনের উপর। যেসব মানুষ উন্নত চরিত্র বা সৎ স্বভাবের লোকের সঙ্গে মেলামেশা করে তাদের স্বভাব চরিত্র সুন্দর ও বিকশিত হয়ে ওঠে। অন্যদিকে যারা কুসঙ্গে বা কুসঙ্গে থেকে নিজেদের চরিত্রের অধঃপতন ঘটিয়েছে, সমাজে তাদের বিপর্যয় অনিবার্য। তাই মানব জীবনের সঙ্গ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রকৃতিতেও যেসব বস্তু সুন্দর ও রমণীয় সেগুলোর সংস্পর্শে যেসব বস্তু থাকে তারা সুন্দর ও আকর্ষণীয় হয়ে ওঠে। খারাপ বস্তুটি সুন্দর বস্তুটির গুণ নিজের মধ্যে ধারণ করে অন্যের কাছে নিজেকে মর্যাদাবান ও গ্রহণযোগ্য করে তোলে। প্রকৃতপক্ষে সঙ্গই সৃষ্টিকে মহিমান্বিত করে তোলে, আর এই জন্য সঙ্গই হলো মানুষের সব কিছু সাফল্য ও বিফলতার চাবিকাঠি। তো এটা হচ্ছে সঙ্গদোষে লোহা ভাসের যে ভাব সম্প্রসারণটা। তোমাদের কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে জাস্ট এতটুকু, এই যে এতটুকু লেখা থাকবে, তোমাদের এই পুরোটা তোমাদেরকে আন্দাজে মুখস্থ করে লিখতে হবে। তাই অবশ্যই এখনও পরীক্ষার অনেক সময় আছে, জানি না কে কখন ভিডিওটা দেখছো। তো ভিডিও যখনই দেখো এতটুকু মুখস্থ করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো এবার চলো আমরা দ্বিতীয় যেটা আছে সেটা দেখি। দ্বিতীয়টা হচ্ছে জ্ঞানহীন মানুষ পশুর সমান। এই যে এখানে দেখো জ্ঞানহীন মানুষ পশুর সমান, এটাও আমরা দিয়ে দিয়েছি। সৃষ্টির অন্যান্য প্রাণীর থেকে মানুষকে আলাদা করেছে তার বিবেক বা জ্ঞান, যা অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। প্রতিটি মানুষের মধ্যে জ্ঞান বা বিবেক সুপ্ত অবস্থায় থাকে, অনুশীলনের মাধ্যমে তাকে জাগিয়ে তুলতে হয়। জ্ঞান মানুষকে যোগ্যতা দান করে, নানা বিদ্যায় পারদর্শী করে তোলে। জ্ঞানের আলোকেই মানুষের জীবন বিকশিত হয়ে ওঠে। তাই মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব লাভের জন্য জ্ঞানের সহায়তা অপরিহার্য। অন্য প্রাণীর সঙ্গে মানুষের পার্থক্য এখানেই, জ্ঞানবান মানুষ কখনো খারাপ কাজ করতে পারে না, তার বিবেক তাকে খারাপ আচরণ করতে বাধা দেয়। অপরদিকে জ্ঞানহীন মানুষ পশুর মতো নির্বোধ। পশু যেমন জ্ঞান নেই, সে ন্যায় অন্যায় বোঝে না, আপন অস্তিত্ব টিকে রাখতে পারে না, জ্ঞানহীন ব্যক্তিও তেমনই কোনো বিবেক নেই, জ্ঞানের অভাবে কোনো আধুনিক জীবনের সম্পূর্ণ স্বাদ উপভোগ করতে পারে না। তো এই যে 3.9 এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এক্সাম স্পেশাল একটা টপিক, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। জ্ঞানহীন মানুষ পশুর সমান, এটা তোমরা প্লিজ একটু পড়ে যেও। এবার চলো আমরা 3 নম্বর যে টপিকটা দিয়েছিলাম, 3 নম্বর টপিকটা হচ্ছে একতাই বল। তো এখানে দেখো দেওয়া আছে এই যে মানুষ সামাজিক জীব, পরিবারের প্রত্যেকে একে অপরের ওপর নির্ভরশীল। এই পরস্পরের ওপর নির্ভরশীলতা থেকে গড়ে উঠেছে মানব সমাজ, মানুষের একতাবোধ। তাই মানব জীবনের অস্তিত্বের সঙ্গে একতার গভীর সম্পর্ক।
মানুষকে প্রতিকূল পরিবেশের মধ্যেও জীবনযাপন করতে হয়। প্রতিকূল পরিবেশে শত্রুর মোকাবেলা করার জন্য মানুষের দরকার সংঘবদ্ধ শক্তির। একতাবদ্ধ জীবনে আছে নিরাপত্তার নিশ্চয়তা। ঐক্যবদ্ধ জাতিকে কোনো শক্তি পদানত করতে পারে না। একতার কল্যাণ প্রতিফলিত হয় ব্যক্তি ও জাতীয় জীবনেও। একজনে যে কাজ করতে পারে 10 জনে তার বহুগুণ কাজ করা সম্ভব। এভাবে জাতি একতার গুণে বড় হয়। আজকের বিশ্বে যারা উন্নত ও সমৃদ্ধ জাতি হিসেবে পরিচিত, তারা নিজেদের মধ্যে সব ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্য উদ্ধৃত হয়েছে। যে জাতি ঐক্যবদ্ধ নয় সে জাতির উন্নতি অসম্ভব। ব্যক্তির ক্ষেত্রে বন্ধুবান্ধবহীন নিঃসঙ্গ জীবন যেমন বিভ্রান্তিকর, তেমনি একতাহীন জীবন ধ্বংস অনিবার্য। ব্যক্তি জীবনের স্বার্থে জাতীয় জীবনের কল্যাণে এবং মানব জাতির মঙ্গলের জন্য মানুষের একতাবদ্ধ থাকা একান্তই অপরিহার্য। তো এই তিনটা, আর লাস্ট যে দুইটা আছে তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21-এ, আর বিশ্বে যা কিছু আছে সৃষ্টি মহান, সৃষ্টি চিরকল্যাণকর। এই দুইটা আমরা এবার দেখব। দেখো, এই যে বিশ্বে যা কিছু মহান, সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তোমরা এখান থেকে পড়ে নিও। এই যে মানব সভ্যতা বিকাশে নারী ও পুরুষের সমান অবদান রয়েছে। নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টাতে গড়ে উঠেছে আমাদের সমাজ, সভ্যতা ও সংস্কৃতি। সৃষ্টিকর্তা নারী ও পুরুষকে সৃষ্টি করেছেন একে অপরের পরিপূরক হিসাবে। তাই নারী ও পুরুষের চিরকালের সার্থক সঙ্গী, একই মুদ্রার এপিঠ ওপিঠ। সৃষ্টির আদিকাল থেকে নারী পুরুষকে জুগিয়েছে প্রেরণা, শক্তি ও সাহস, আর পুরুষ বীরের মতো সব কাজ অর্জন করেছে সাফল্য। আজ পর্যন্ত বিশ্বে যত অভিযান সংগঠিত হয়েছে তার অন্তরালে নারীর ভূমিকাই মুখ্য। সঙ্গত কারণেই নারী ও পুরুষের কার্যক্ষেত্রে ভিন্নতা আছে। তবুও নারী যেমন পুরুষের ওপর নির্ভরশীল, পুরুষও তেমনই নারীর মুখাপেক্ষী। নারীকে বাদ দিয়ে পুরুষের জীবন অসম্পূর্ণ, অর্থহীন। নারী ও পুরুষের পারস্পরিক সহযোগিতার মধ্যেই রয়েছে জগতের সমস্ত কল্যাণ। উভয়ের দানে পুষ্ট হয়েছে আমাদের পৃথিবী। তো এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা একটু তোমরা পড়ে যেও। আর একটা আছে, এই যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। তোমাদের মূলত এই 2 লাইন দেওয়া থাকবে, আর বাদ বাকিটা তোমাদের লিখতে হবে। পৃথিবীর সকল দেশেই জাতীয় জীবনে এমন 2-1টি দিন আসে যা স্বমহিমায় উজ্জ্বল। আমাদের জাতীয় জীবনে এমন স্মৃতি বিজড়িত মহিমা উজ্জ্বল একটি দিন 21শে ফেব্রুয়ারি। সারা বিশ্বের বাংলাভাষীদের কাছে এই দিনটি চিরস্মরণীয়। 21শে ফেব্রুয়ারির ইতিহাস একদিকে আনন্দের, অন্যদিকে বেদনার। পাকিস্তানি স্বৈরশাসকেরা বাঙালির মুখ থেকে বাংলা ভাষা কেড়ে নিতে চেয়েছিল 1948 সালে। বাংলা মানুষ সে অন্যায় মেনে নেয়নি। বাংলার দামাল ছেলেরা তুমুল বিরোধিতা করে রাজপথে নেমে আসে। রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করে তোলে। স্বৈরাচারী পাক সরকার আন্দোলন দমনের জন্য শুরু করে গ্রেপ্তার, জুলুম, নির্বাসন। এতেও বাংলার দুরন্ত ছেলেদের দমাতে না পেরে 1952 সালে 21শে ফেব্রুয়ারি তাদের মিছিলে নির্মমভাবে গুলিবর্ষণ করে। রফিক, শফিক, বরকত, জব্বার, সালামের রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত হয়। বাংলা পায় রাষ্ট্রভাষার মর্যাদা, এটা হবে বাংলা পায় রাষ্ট্রভাষার মর্যাদা, আর সমগ্র বাঙালির চেতনায় চিরস্মরণীয় ও বরণীয় থাকে ভাষা শহীদদের নাম। তাদের অবদান আমরা কোনোদিন ভুলব না। তো এই ছিল অষ্টম শ্রেণীর 5টা খুব বেশি ইম্পর্টেন্ট অর্ধবার্ষিক পরীক্ষার জন্য, যে ভেরি ইম্পর্টেন্ট 5টা ভাব সম্প্রসারণ, সেই 5টা আমরা প্রকাশ করলাম। আশা করি তোমাদের ভিডিওটা অনেক উপকারে আসবে। সকলের জন্য অনেক বেশি দোয়া এবং আশীর্বাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ধন্যবাদ সকলকে।